হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, কিন্তু 3টা আমল কখনো তার বন্ধ হয় না। এটা কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা আমল? মনোযোগ আছে? কয়টা আমল? ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সব আমল বন্ধ। ইল্লা মিন সালাসিন, কিন্তু 3টা আমল কখনো বন্ধ হবে না। 1 নম্বরে সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া কোনোদিন বন্ধ হবে না। এই মসজিদ বানাইছেন, দুনিয়া থেকে চলে যান, কোনো সমস্যা নেই, মসজিদ থাকবে যতদিন, আপনিও সওয়াব পেতে থাকবেন ততদিন। এটা যদি বুঝতাম, নিজের বাড়িঘর বাদ দিয়া আগে মসজিদ তৈরি করতাম। একটা মাদ্রাসা তৈরি করে গেছেন, আপনি লিখে রাখেন, আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এই জমিনে মাদ্রাসা থাকবে যতদিন, বাচ্চারা কোরআন হাদিস পড়বে যতদিন, আপনি কবরে চলে গেছেন তাতে কিচ্ছু নেই, আপনার আমলটা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। এটা যদি বুঝতাম, বাড়ি বানাই দাও না, বাড়ি আজকে বানাইছেন 2 বছর পরে নাও থাকতে পারে। বাড়ি বানাইয়া 1 বছর পরে বাড়ি বিক্রি করে দেওয়া লাগে, হাজার হাজার ঘটনা আছে না নাই? কিন্তু আপনি যদি মাদ্রাসা বানান অথবা মাদ্রাসা করেন, মসজিদ করেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনি চলে যাবেন, আমল নামা আপনার বন্ধ হবে না, আপনি কবরে থাকবেন, আপনার কবরে এখান থেকে সওয়াব প্রতিনিয়ত যেতে থাকবে। এই কথা মোল্লার না আল্লাহ, মোল্লার কথা না আল্লাহর কথা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলম দ্বারা মানুষ উপকৃত হয়েছে। আপনি সূরা ফাতিহা পারেন, আরেকজনকে সূরা ফাতিহা শিক্ষা দিয়ে গেছেন, এটার দ্বারা আপনি কবরে সওয়াব পাবেন। কিন্তু আপনি রবীন্দ্রনাথের সারে গামা পাদা নিশা শিখাইছেন বাচ্চাদেরকে, তারা যতদিন গান গাইব কবরে মাইর আছে না না? কথা বলেন না কেন? হেতে গান শিখাইয়া মরে গেছে, তো ফেরেশতারা তারে সুমা দিব নি? जैसा कारे ऐसा भारे ना माने तो करके देख, जैसा कारे ऐसा भारे ना माने तो करके देख, জান্নাত দোজখ হক খায় না মানে তো মরকে দেখ। কবি কি সুন্দর করে বলতেছে, যেমন কর্ম তেমন ফল পাইবা, বিশ্বাস না হইলে কইরা দেখো, আগুনে হাত দিলে হাত, বিশ্বাস না হইলে দিয়ে দেখে, পূর্ব নেই। কবি বলতেছে, জৈসা কারে ऐसा ভারে না মানে তো কারকে দেখ, জান্নাত দোজখ হক খায় না মানে তো মরকে দেখ। জান্নাতও সত্য, জাহান্নামও সত্য, বিশ্বাস না হইলে তুই মইরা দেখ। তো মরলে আর আসতে পারবো না। কপালে যে মাইরাছে এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোন নবী দুনিয়াতে আইসা মানুষের গান শিক্ষা দিতে আইছিল? বলেন, জোরে বলেন, গান শিক্ষা দিতে আসছে? তো নবীর উম্মতেরা গানের টিচারের দরকার পড়ে। আমার বাচ্চা শিখবে অতে অজগর না অতে অজু? জোরে বলেন, কি শিখবেন? অতে অজু শিখবেন আমার বাচ্চা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নাম্বার, ওয়া ওয়ালাদুন সলিহুন, নেককার সন্তান, ইয়াদউ লাহু, যেই সন্তান তার জন্য সারা জীবন দোয়া করবে। আপনি চলে গেছেন, আপনার বাচ্চা 3টা 4টা দুনিয়াতে রেখে গেছেন, প্রতি নামাজের পর আপনার বাচ্চা দোয়া করতেছে, রব্বির হামহুমা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার মা বাপকে ছোটবেলা আমারে যেমন লালন পালন করছে, তুমিও তাদেরকে এমন ভাবে লালন পালন করো। এই দোয়া আপনার কবরে পৌঁছায় দিবে কে? সন্তানের দোয়া মা বাপের জন্য কতটা গুরুত্বপূর্ণ শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূলগণ, আমার আব্বা আম্মা মারা গেছে, এমন কি আমল আছে আমি করলে আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, আমল হলো 2টা। জোরে বলেন, কয়টা? ইমাম বুখারী আদাবুল মুফরাদে হাদিসটি এনেছেন।
আল্লাহর নবী বললেন, দুইটা আমল করো, তোমার মা বাপের কবর আযাব বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার, তুমি মা বাপের জন্য দোয়া করো, আর 2 নাম্বার সদকা করো, দান করো। এই 2 আমল মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। পকেটে টাকা বাইর হয় না, এটা একেবারে আডার মতো লাগিয়ে রয়েছে। তা আপনি মরে গেলে আপনার সন্তানের টাকাও এবার এরকমের আডার মতো কি লাগিয়ে থাকবে। আপনি দান করেন না, আপনার বাচ্চাও করবে না। আপনি দান করবেন, আপনার বাচ্চা শিখবে যে আমার বাপ তো আমার দাদার জন্য দান করছে, সুতরাং আমিও আমার বাপের জন্য দান করব। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন। ঈদের দিন মনোযোগ আছে, ঈদের দিন আমার আব্বা আমাদেরকে নিয়ে কবরস্থানে যাইতেন, আমরা না গেলে রাগ করতেন। আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে আব্বা, আপনি ঈদের দিন কবর জিয়ারতের জন্য এত রাগ করেন কেন? আমার বাপ, তিনি কিন্তু আলেম ছিলেন না, মোল্লাবাড়ির ছেলে হিসাবে বুঝে নিত, একটা আলাদা ব্যাপার স্যাপার আছে না। মোল্লাবাড়িতে জন্ম নেওয়া মানি হলো নামাজের জন্য ফিডা খাওয়া লাগবে। আমাদেরকে খোটা দিত, বলতো মোল্লাবাড়ির ছেলে হইয়া নামাজ পড়বি না। পড়বি না কেন? মুন্সিবাড়ির ছেলে মোল্লাবাড়ির ছেলে নামাজ পড়তে কি বাধ্য, না পড়লে বাপ মা এটা বলে কি না, স্বাভাবিক। তা আব্বা বলতেন, আমি আমার বাপের কবরের পাশে তোমাদেরকে নিয়ে দাঁড়ায়া কবর জিয়ারত করি, দোয়া করি, এটা থেকে তোমরা শিক্ষা নিবা, তোমরাও আবার তোমাদের সন্তানদেরকে নিয়ে আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবা। শুনেন, কবরের পাশে দাঁড়ায়া মুনাজাত করার মধ্যে দোষের কিছু নাই। মনোযোগ আছে? কবরকে সামনে নিয়ে দোয়া করলে দোষের কিচ্ছু নাই। কবর সামনে রেখে মুনাজাত করলেও দোষের কিচ্ছু নাই। দোষটা হইলো মুনাজাত করার সময় চাইতে হবে কার কাছে? কবরওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আকাশের মালিকের কাছে। কিন্তু কবরওয়ালার কাছে চাইলে ঈমান, কারণ দেওয়ার ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেজন্য আজকে যারা আছেন, অনেকে আছে বাপের কবরের কাছে বছরে একবারও যায় না। হেতে জমিদার, তুমি মরে গেলেও তোমার কবরের কাছে কেউ যাবে না। অনেকে আছেন বাপের কবরটা কি হালাতে আছে আপনার খবর নাই। কবরকে পূজা করা নিষেধ, কিন্তু কবরকে সংরক্ষণ করতে হবে, এটা আদব। এটা কি আদব? আপনার বাপের কবরের উপরে গরু ছাগল যায় ঘাস খায়, এটা কি আদবের মধ্যে পড়ে? এই জন্য কবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি করবা? চিহ্ন দিয়ে রাখবা, চিহ্ন দিয়ে রাখবা। আমি ছাত্র জীবনে সর্বপ্রথম একেবারে অল্প বয়স, বিয়েটিও করি নাই, উহুদ পাহাড়ে উহুদের শহীদদের যে কবরস্থান, ওখানে আমি দেখলাম যে এইভাবে বেড়া দেয়। তা আমি ওখানকার যে গার্ড আছে একজনকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বীর আমির হামজার কবরটা কোনটা? সে আমাকে ধমকি দিয়ে বললেন, এই বাউন্ডারির ভিতরে উহুদ যুদ্ধে 70 জন শহীদ শুয়ে আছে। কয়জন? সবাইকে সালাম দিয়ে চলে যাও, একজনেরটা খুঁজে লাভ নেই। একই বাউন্ডারির ভিতরে কবর কয়টা? কোনো নেম প্লেট নাই। আপনারা যারা উমরা করছেন, হজ করছেন, জান্নাতুল বাকি যে গোরস্থান আমরা বলি, এই বাকি গোরস্থানে হাজার হাজার লক্ষ লক্ষ কবর আসেনি, কিন্তু কোনো নাম আসেনি। কিন্তু আমার দেশের ট্রেডিশন হইল কবরের পাশে লেখা থাকবে অমুক, অমুকের ছেলে অমুক, জন্ম এত, মৃত্যু এত। তো এটা দিয়ে লাভ হইব কি? ওনার মানে কবরকে পাকা করে সাইনবোর্ডে বিশাল হিস্টোরি লিখে রাখছেন, কিন্তু আপনার জন্য দোয়া করার মতো দুনিয়াতে নেক সন্তান নাই। এই কবরে নেম প্লেট লাগানোর দ্বারা আপনার কোনো উপকার হবে? উপকার তো হবে তখন যখন আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা, পড়েন সবাই,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটি দোয়া আছে, আপনি যদি সকালে বিকালে অর্থাৎ ফজরে মাগরিবে তেলাওয়াত করেন অথবা প্রত্যেক নামাজের পরে যদি আপনি তেলাওয়াত করেন, দোয়াটি পড়েন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন বলা হয় না, জান্নাত কি হয়ে যাবে? আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রাসূল বলেছেন, মান ক্বালা রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, রাদাইতু বিল্লাহি রাব্বান, আমি রুজু হলাম কার দিকে? আর জোরে বলেন কার দিকে? আমি রাজি খুশি আছি কার প্রতি? রব্বা, আমাদের রবের প্রতি। অবিল ইসলামে দীনা, ইসলাম পাই আমি খুশি হইছি। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম পাই আমি কি হইছি? অবিল ইসলামে দীনা, ইসলামই হলো আমার দিন, শরিয়ায় হলো আমার বিধান। অবি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রব মানতে হবে কাকে? আর বিধান মানতে হবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না। এরপরে আদর্শ মানতে হবে মুহাম্মাদুর। আমাদের আদর্শের নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা কথা যারা স্বীকৃতি দিবে, আরেক হাদিসে আসছে কবরে তাদের প্রশ্নগুলোকে আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কবরে তাদের প্রশ্নগুলো সহজ করে দিবেন কে? কবর ভয়ানক জিনিস। আলেম হইলে, বক্তা হইলে, পীর হইলে, আমলদার হইলে কবরের আযাব থেকে বেঁচে যাবে, এর কোনো গ্যারান্টি কি? না, নাই। কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা যাদের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করবেন, নতুবা কবরের ফিতনায় পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, তুমি আমাকে কবরের ফিতনা থেকে কি করো? আমাকে বাঁচাও। সেজন্য এই দোয়াটি যেন আমরা ভুলে না যাই। দোয়াটা আপনারা পারেন তো? আপনারা বলেন, রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই কথা, এই দোয়া যারা পড়বে, এই কথা যারা স্বীকৃতি দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়।